ওনার কর্মসূচির মধ্যে রয়েছে প্রথমে উনি আমাদের বীর জুলাই যোদ্ধা রংপুরের, যার জন্য আমরা গর্ববোধ করি, আবু সাইদের কবর উনি জিয়ারত করবেন। সেখানে জিয়ারতের পরেই এই ঐতিহাসিক ঈদগাহ মাঠে উনি বিশাল জনসভায় বক্তব্য রাখবেন। এটি গোটা বিভাগের কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, ভোটারদের মধ্যেও মারাত্মক উৎসাহ আমরা লক্ষ্য করছি। সেই উৎসাহের মধ্য দিয়ে আগামীকাল রংপুর শহর জনসমুদ্রে রূপান্তরিত হবে। নির্বাচন ঘিরে মানুষের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। আমরা রংপুর সবসময় বৈষম্য শিকার হয়েছি উন্নয়নের দিক থেকে। আমরা প্রোগ্রাম পেয়ে আমরা মনে করছি সময় অত্যন্ত স্বল্প, একদিনের মধ্যেই তো প্রোগ্রামের প্রস্তুতি নিতে হচ্ছে। সেই কারণে আমরা প্রস্তুতিটা নিতে কষ্ট হচ্ছে। আমি মনে করি এটাতে কোনো সমস্যা হবে না। আমরা আজকে রাত্রের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করব এবং ইনশাল্লাহ আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন শেষে তারেক রহমানের আগমনের অপেক্ষায় রংপুরের মানুষ থাকবে, রংপুরের নেতাকর্মীরা থাকবে, রংপুর অঞ্চলের মানুষ এবং নেতাকর্মীরা থাকবে। স্মরণকালের সর্ববৃহৎ জনসভা হবে। এ পর্যন্ত যত জনসভা হয়েছে সবগুলোকে টপকে যাবে। আমাদের বৃহত্তর রংপুরের মানুষের মুখে হাসি ফুটেছে। তারেক জিয়া আসছে, রংপুরবাসী হাসছে। আপনারা জানেন আমরা তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। আমার পার্টির চেয়ারম্যান সরাসরি বলে দিয়েছে যে ইনশাল্লাহ এবার আমার দল বিএনপি এবং ধানের শীষ মার্কা এবার ক্ষমতায় যাবে। ক্ষমতায় গেলে আমরা বৃহত্তর যে আমাদের তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন, এটার ব্যাপারে উনি সদা প্রস্তুত। তিস্তা প্রকল্প বাস্তবায়িত হবে। জনসমাবেশ থেকে জনসমুদ্রে ইনশাল্লাহ পরিণত হয়ে যাবে। আমরা দেখিয়ে দিতে চেয়েছিলাম জিলা স্কুলের ময়দানে ব্যাপক সমাবেশ করে, কিন্তু আমরা জানতে পারলাম ওখানে করলে আচরণবিধির একটি সম্ভাবনা রয়েছে, যার দরুনেই এই রংপুরের ঈদগাহ ময়দানকে বেছে নেওয়া হয়েছে। আমরা আশা করি রংপুরের এই ময়দান তো দূরের কথা, আনাচে কানাচে সমস্ত জায়গা ইনশাল্লাহ ভরে যাবে এই মানুষটির জন্য। তার চেয়েও যেটা বেশি আমরা পরিলক্ষিত আমাদের কাছে হচ্ছে সেটা হচ্ছে যে সাধারণ মানুষ যে উজ্জীবিত হয়েছে, সাধারণ মানুষের মধ্যে যে একটু উচ্ছ্বাস, এক পলক তাকে সেই প্রিয় নেতাকে দেখার জন্য অধীর আগ্রহে বা তাকে একটু অভিবাদন জানার জন্য, তাকে একটু সম্ভাষণ জানার জন্য রংপুরের মানুষের মধ্যে একটি ব্যাপক উচ্ছ্বাস আমরা দেখছি। এবং সেই উচ্ছ্বাস থেকে আমরা মনে করছি যে কালকে আগামীকাল আমাদের এই প্রিয় নেতার নির্বাচনী জনসভায় রংপুরের প্রতিটি স্তরের সাধারণ মানুষ সে বাদ ভাঙা একটি ঢল নামবে বলে আমরা মনে করছি। রংপুরের মানুষ আস্থার ঠিকানা, বিশ্বাসের ঠিকানা। প্রতিটি পরিবার, প্রতিটি বাড়ি, প্রতিটি রংপুরের আনাচে কোনাচে সবাই অধীর আগ্রহে রংপুরের এই কালেক্টরেট মাঠে জনসভায় সবাই উপস্থিত হবে। আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমেই রংপুরে পদার্পণ করবে। আমাদের দেশবাসীর জন্য উনি এমন কিছু বলবেন, আমাদের রংপুরবাসীর জন্য তিস্তার যে সমস্যা আমাদের, তো বাংলাদেশ ইন্ডিয়া এই সমস্যা তো আজীবনের সমস্যা বলা যায়। উনি আমাদের এই তিস্তাকে নিয়ে কিছু বলবে, আমাদের এই সমস্যার সমাধানের জন্য। এবং আমরা সবাই খুব আনন্দিত এই ব্যাপারটাতে। উনি আসছেন, এটাই তো অনেক বড় পাওয়া। উনি আসতে পারেননি, বাংলাদেশে আসতে পারেননি, দেশের সন্তান।